11 ঘণ্টা পর আবারও উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল শুরু। অভ্যুত্থানে নিহতদের পরিবারকে 5 লাখ, আহতদের সর্বোচ্চ 1 লাখ টাকা সহায়তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা। চেন্নাইয়ে শোয়েব আখতারকে নাহিদ রানা স্মরণ করালেন। তৃতীয় দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনে মিয়ানমারকে দায়মুক্তি মিলবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 11 ঘণ্টা বন্ধ থাকার পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল আবারও শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের পর রাত 8টা 25 উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। বুধবার সকাল 9টা 40 খামারবাড়ি এলাকায় অবকাঠামোগত ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত চলাচল স্বাভাবিক ছিল। মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহীদের পরিবারকে 5 লাখ টাকা এবং আহত ব্যক্তিকে সর্বোচ্চ 1 লাখ টাকা দেওয়া হবে। আজ বুধবার ফাউন্ডেশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অন্তর্বর্তী সরকার থেকে ফাউন্ডেশনকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। শহীদদের পরিবারকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে এবং আহতদের দ্রুত সহায়তা দেওয়া হবে। ফাউন্ডেশন শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ এবং স্মরণ সভার আয়োজনের পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত থামানোর জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন, যদিও বিস্তারিত এখনও প্রকাশ করেননি। ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন। তাঁর রানিং মেট জেডি ভ্যান্স জানান, ট্রাম্প ক্রেমলিন, ইউক্রেন এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। ভ্যান্সের মতে, যুদ্ধবিরতি এলাকা তৈরি করে রাশিয়ার অনুপ্রবেশ ঠেকানো হবে এবং ইউক্রেনকে তাদের সার্বভৌমত্ব ধরে রাখার নিশ্চয়তা দেওয়া হবে। তবে ক্রেমলিন এই পরিকল্পনাকে কল্পনার রাজ্য বলে অভিহিত করেছে এবং যুদ্ধ থামানোর সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। চেন্নাইয়ে এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে 2 ভারতীয় ইউটিউবার নাহিদ রানা নিয়ে আলোচনা করছেন। এক ইউটিউবার নাহিদের ব্যাটসম্যান বাবর আজমকে আউট করার কৌশল নিয়ে কথা বলছিলেন, অন্যজন নাহিদের স্পেলসের আগুন বোলিং সম্পর্কে বলছিলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধিরা, বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন, নাহিদকে প্রশংসায় ভাসিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে, বিশেষ করে ঋষভ পন্ত এবং সরফরাজ খান, নাহিদ রানা নিয়ে আলোচনা চলছে এবং তাঁকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। নাহিদ এখনও তাঁর সাফল্য নিয়ে উদাসীন, কিন্তু ভারতীয় মিডিয়ায় এবং ক্রিকেটারদের মধ্যে তাঁর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে স্পষ্টভাবে কথা বলেছে। রোহিঙ্গারা এখন মিয়ানমারে ফিরে যাওয়ার চেয়ে তৃতীয় দেশে পুনর্বাসিত হওয়ার কথা ভাবছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গাকে ইতোমধ্যে আমেরিকায় পুনর্বাসন করা হয়েছে। তবে তৃতীয় দেশে ব্যাপক পুনর্বাসন সহজ হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুনর্বাসনের সদিচ্ছা জানানো হলেও তৃতীয় দেশগুলোর জন্য কি প্রত্যাশা থাকবে তা পরিষ্কার নয়। রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত হলে এটি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায়মুক্তির মতো ভুল বার্তা দিতে পারে। বাংলাদেশের উচিত একটি জাতীয় শরণার্থী নীতি প্রণয়ন করা, যাতে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া যায় এবং তাদের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায়।